নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কর্কট রাশি অর্থাৎ 2025-এর জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকের জীবনে কি কি ঘটতে পারে। হ্যাঁ বন্ধু, এবছরে 8টি ভবিতব্য, নিশ্চিত ভবিতব্য 8টি আপনি জেনে নিন, অগ্রিম জেনে নিন। বদলে যেতে পারে সবকিছু, খুলে যাবে আয়ের নতুন নতুন পথ, কিন্তু কত তারিখ থেকে কত তারিখের মধ্যে। কবে আপনার জীবনে আসবে নতুন প্রেম, কবে কাট আপ হয়ে যেতে পারে, কবে নতুন কর্মসংস্থান ঘটতে পারে, কবে ঘটতে পারে পদোন্নতি। বিদ্যার্থীর বিদ্যায় কবে কবে নানা রকম উন্নতি হবে, কোন সময় থেকে কোন সময়ের মধ্যে আপনি যে কোনো পরীক্ষায় সফল হবেন, জয়েন্ট এন্ট্রান্স, WBCS, UPSC ইত্যাদি প্রবেশিকামূলক যে সমস্ত পরীক্ষা হবে তাতে আপনি নিশ্চিত পাশ করবেন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে। কোন সময় আপনার বিদ্যার্থীর বিদ্যায় মনোনিবেশ করবে, PhD, MPhil ইত্যাদি কবে করে ফেলতে পারবেন। যাই হোক, বলতে গেলে বিষয়টা বড় হয়ে যাবে। আসুন জেনে নেওয়া যাক। বছরের শুরুতে অসাবধানতার কারণে ঠান্ডা লেগে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। কোনো বিশিষ্ট ব্যক্তির শত্রুতার কারণে নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। অবশ্য কিছুদিনের মধ্যেই আর্থিক সচ্ছলতা ফিরে আসবে। 15 এপ্রিল থেকে 14 মে 2025-এর মধ্যে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। এই মুহূর্তে ভ্রাতা ভগ্নীর সাথে আপনার সামান্য মনোমালিন্য দেখা দিতে পারে। সেই সঙ্গে নানা ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনাও প্রবল। তবে বিশেষ করে আগামী 27 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ 2025-এর মধ্যে ভ্রাতাভগ্নির স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। এই মুহূর্তে নানাভাবে গৃহসুখী সুখী হবেন। সেই সঙ্গে যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন তারাও বেশ শান্তিতেই বাধা বিড়ম্বনাবিহীন সমস্ত কাজ সম্পন্ন করতে পারেন। কেউ হয়তো বহু বছরের পুরনো মামলা মকদ্দমায় জয়ী হতে পারেন এবং কেউ হয়তো স্বপ্নের জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি কিনে ফেলতে পারেন। কেউ আবার মায়ের স্নেহধন্য হয়ে মায়ের ভাগের সম্পত্তি পেতে পারেন। কিন্তু আগামী 10ই অক্টোবর থেকে 2রা নভেম্বর 2025 পর্যন্ত অত্যন্ত সতর্ক থাকবেন, কারণ ওই সময় সম্পত্তিজনিত নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। বন্ধু, লিখে রাখুন, পরে কিন্তু আপনি ভুলে যাবেন। হ্যাঁ, সকলকেই বলছি, লিখে রাখুন। আপনি ক্যালেন্ডারে বা ডায়েরিতে নোট করে রাখুন। আর যদি মনে হয় ভিডিওটা সেভ করে রাখুন, প্রয়োজনে দেখে নিতে পারবেন। যাই হোক, এই মুহূর্তে বিদ্যার্থীর বিদ্যায় মনোনিবেশে নানাভাবে বাধা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু আগামী 8ই জুলাই 2025 থেকে আবার বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কর্কট রাশির জাতক জাতিকাগণের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 23 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত সন্তান সন্ততির স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে ভুলবেন না। ওরা হয়তো অসুস্থ হতে পারে, তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নেবেন। অবশ্য এই মুহূর্তে স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সুমধুর সম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। বাণিজ্যে নানা উন্নতি সহ নানাভাবে ভাগ্যোন্নতির সম্ভাবনাও প্রবল। খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। কিন্তু কর্মস্থলের অধীনস্থ সহযোগী কর্মচারী ইত্যাদির সাথে মনোমালিন্য তথা নানা কাজে বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। কর্মস্থলে যারা চাকরি করছেন তাদের অধীনস্থ কর্মচারী, যারা ব্যবসা করছেন তাদের অধীনস্থ কর্মচারী, তাদের কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। আগামী 24 ফেব্রুয়ারি থেকে সামান্য স্বস্তি পেতে পারেন। আগামী 24 ফেব্রুয়ারি 2025 থেকে সামান্য স্বস্তি পেতে পারেন। এই সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন আগামী 8ই জুন 2025-এর পর। হ্যাঁ, কর্মক্ষেত্রে ক্রমশ উন্নতির সম্ভাবনা প্রবল এবং সেই সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ।
দর্শক বন্ধুরা, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন, কিন্তু যেটা করেন না সেটা সময় মতন আপনার বেল আইকনটা বাজাতে ভুলে যান। সেই কারণেই অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই ফোন করেন, নানা রকম ভাবে ফোন করেন যে আপনার ভিডিও দেখেছেন 2 মাস 6 মাস 1 বছর আগে দেখেছিলাম, বা 4 মাস আগে দেখেছিলাম, হঠাৎ দেখতে পাচ্ছেন, কোথায় গেলেন আপনি? আসলে আপনি দেখেছেন, ভালো লেগেছে, কিন্তু আপনি লাইক করেননি, কোনো রকম বেল আইকনটি বাজাননি, কিচ্ছু করেননি, যার জন্য ইউটিউব কোম্পানি মনে করেছে আনফরচুনেটলি আপনার কাছে ভিডিওটা পৌঁছে গেছিল। ইউটিউব কোম্পানিতে সেকেন্ড টাইম আপনার কাছে পাঠায়নি। বন্ধু, তাই আমি সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ঢুকে যান। আর এই চ্যানেলে ঢুকলে আপনি 1200-এরও বেশি ভিডিও পাবেন। এখানে 1200-এরও বেশি জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধানের ভিডিও দেওয়া রয়েছে। কি নেই এখানে আপনি খুঁজে দেখুন, সবকিছু আছে। বশীকরণ, আকর্ষণ, আর্থিক উন্নতি, কর্মলাভ, পদোন্নতি, নানা রকম যা আপনি চান, মানুষের জীবনে যা প্রয়োজন। 1200 ভিডিও দুটো একটা নয়। যদি আপনি বুঝতে না পারেন, যদি আপনি খুঁজে না পান, তাহলে আপনি আমাকে ফোন করুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা দেখলে আপনি যে সমস্যার মধ্যে দিয়ে এখন যাচ্ছেন সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। জীবদ্দশায় আপনার কোনো জ্যোতিষতান্ত্রিকে যেতে হবে না। তাই আবার বলছি, ভিডিওটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন, এবং যদি ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। যাই হোক বন্ধু, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আর যেগুলো নেগেটিভ সময়গুলো আছে সেই সময়গুলোকে একটু অ্যাভয়েড করবার চেষ্টা করুন। প্রয়োজনে আপনি আমাকে ফোন করুন বা একদিন চলে আসুন, অবশ্যই বলে দেবো। যাই হোক, কর্কট রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5, শুভ দিন মঙ্গলবার এবং শুক্রবার। এছাড়া সর্বক্ষণ একটি অফ হোয়াইট রঙের রুমাল ব্যবহার করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। সেই সঙ্গে যারা রত্ন ইত্যাদি ধারণ করতে চান তাদের জন্য বলছি, 1 খণ্ড শ্বেত হীরা এবং রক্ত প্রবাল ধারণ করতে পারেন। পরিমাণটা বলতে পারছি না, তার কারণটা হচ্ছে পরিমাণটা বলতে গেলে আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে। কারণ রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার না করে রত্নের পরিমাণ বলা যায় না। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। 2025 আপনাদের জীবনে নতুন সূর্যোদয় হোক। ধনধান্যে ভরে থাকুন, সুস্থ থাকুন, সর্বক্ষেত্রে সফল হন, ঈশ্বরের কৃপা লাভ করুন। জয় মা।